তিলোত্তমার শাড়িতে রক্ত ফাঁস হতে চলেছে আসল সত্যি। আজকের তিলোত্তমা পর্বের শুরু থেকেই চলে টান টান উত্তেজনা। সকালে ব্রেকফাস্টের টেবিলে তিলোত্তমা আসতেই তার শ্বশুর তাকে গুড মর্নিং জানান। সবাইকে গুড মর্নিং বলে তিলোত্তমাও পরিবারের সঙ্গে বসতে যায়, কিন্তু তখনও কেউ জানতো না এই সকালেই তিলোত্তমার সামনে অপেক্ষা করছে একের পর এক বড় বিপদ। তিলোত্তমার ননদ জিন্দা মজা করে বলে, ভেবেছিলাম আজ সকাল সকাল উঠে তোমার হাতের বানানো নাস্তা খাবো, কিন্তু তুমি তো নার্সিং হোমে চলে গেছো। ঠিক তখনই তিলোত্তমার শ্বশুর জানিয়ে দেন, কাল থেকে আর তুমি নার্সিং হোমে যেতে পারবে না। এই কথা শুনে তিলোত্তমা অবাক হয়ে কারণ জানতে চায়। তখন শ্বশুর জানান তিনি লয়ার ডেকেছেন এবং লয়ার এলে আলেখ্যের সঙ্গে তিলোত্তমাকে নার্সিং হোমের হেড করে দেওয়া হবে। কিন্তু এই খুশির মুহূর্তে বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ বাড়ির কাজের মেয়ে তিলোত্তমার শাড়ি নিয়ে এসে জানায়, শাড়িটি ধোয়ার জন্য নেওয়ার সময় সে দেখতে পেয়েছে শাড়িতে রক্তের দাগ। এই কথা শুনেই যেন পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। সবাই সন্দেহের চোখে তিলোত্তমার দিকে তাকাতে শুরু করে। পরিবারের লোকজন একের পর এক প্রশ্ন করতে থাকে, তিলোত্তমা কি তাদের কাছে কিছু লুকাচ্ছে? তার শাড়িতে রক্ত এলো কিভাবে? তিলোত্তমা তখন একেবারে চুপ, কিন্তু তার মনে তখন আগের দিনের সেই ঘটনা বেশি উঠেছে। হাসপাতালে গিয়ে গুন্ডাটির সঙ্গে লড়াই করার সময় হয়তো তার শাড়িতে রক্ত লেগে গিয়েছিল। শ্বশুরের রেগে গিয়ে তিলোত্তমার কাছে সত্যি জানতে চান। তিলোত্তমা তখন বলে, অপারেশন থিয়েটারে কাজ করার সময় হয়তো অসাবধানতাবশত রক্ত শাড়িতে লেগে গেছে। কিন্তু পরিবারের কেউই তার কথা বিশ্বাস করতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা অনেকগুলো নার্সিং হোম চালায়, তাই তারা খুব ভালোভাবেই জানে অপারেশন থিয়েটারে শাড়ি পরে ঢোকা যায় না। তাহলে তিলোত্তমা সত্যিই ওটিতে গিয়েছিল নাকি অন্য কোথাও? সন্দেহ আরও বাড়িয়ে দেয় তিলোত্তমার বাসুরের কথায়। সে বলে তিলোত্তমাকে প্রথম থেকেই তার সন্দেহজনক মনে হচ্ছে। এরপর বিন্দাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় তিলোত্তমাকে সে শাড়ি পরে উটিতে যেতে দেখেছে কিনা। বিন্দার উত্তর আসে সে তিলোত্তমাকে শাড়ি পরে উটিতে যেতে দেখেনি। বেশ, এবার তিলোত্তমার উপর সন্দেহ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। তিলোত্তমা তখন নিজেকেও সামলানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সে বলে শাড়ি পরার সময় হয়তো সেফটি পিন তার গায়ে আঘাত লেগেছিল, আর সেখান থেকেই রক্ত শাড়িতে লেগে থাকতে পারে। এই যুক্তিতেই আপাতত সে পরিবারের প্রশ্নের হাত থেকে বেঁচে যায়। কিন্তু আসল রহস্য তখনও শেষ হয়নি। তিলোত্তমা নাস্তা করতে বসবে, ঠিক সে সময় তার ফোন বেজে ওঠে। ফোন নিয়ে সে সবার কাছ থেকে একটু দূরে গিয়ে কথা বলে, আর ফোনের ওপারে নার্সিংহোমের একজন স্টাফ। সে তিলোত্তমাকে জানায় সে এখন ডাক্তার প্রতাপের রুমে রয়েছে, আর সেখানেই নাকি রয়েছে গুরুত্বপূর্ণ সমস্ত প্রমাণ। শুধু তাই নয়, ডাক্তার প্রতাপের রুমে একটি কম্পিউটারও রয়েছে। সেই কম্পিউটার থেকেই গুরুত্বপূর্ণ ফাইল বের করা সম্ভব হতে পারে। কিন্তু সমস্যা হলো ডাক্তার প্রতাপ তখনও উটিতে রয়েছে। অর্থাৎ এটাই হয়তো তিলোত্তমার সামনে সবচেয়ে বড় সুযোগ। স্টাফটি তিলোত্তমাকে বলে ডাক্তার প্রতাপ উটিতে থাকতেই প্রমাণ জোগাড় করতে হবে। সে নিজের দিকটা সামলাবে, আর তিলোত্তমাকে ভাবতে হবে কিভাবে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো উদ্ধার করা যায়। এখন প্রশ্ন একটাই, তিলোত্তমা কি সত্যিই ডাক্তার প্রতাপের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে পারবে, নাকি এর আগেই কেউ তার পরিকল্পনার কথা জেনে যাবে? আর আজ সকালে শাড়িতে রক্তের দাগ নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, সেটাই কি শেষ পর্যন্ত তিলোত্তমার আসল সত্যি ফাঁস করে দেবে? সবচেয়ে বড় কথা, ডাক্তার প্রতাপের রুমের কম্পিউটারে এমন কি প্রমাণ রয়েছে যা তিলোত্তমার হাতে এলে পুরো ঘটনাটাই বদলে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। কারণ তিলোত্তমার সামনে এখন শুধু সত্যিটা প্রমাণ করার লড়াই নয়, নিজেকে বাঁচানোর লড়াইটাও ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।